একটা মেয়ে বলতেছে তাকে যেখানে রাখা হয়েছে সেইটার অর্ধেক জায়গাটুকুন কমোড, কমোডে পুরোটা বসা যায় না, অর্ধেক বসে ওয়াশরুমে যেতে হয় এবং সেই দরজাটা লক করা যায় না, সেখানে আবার তাকাই থাকে সিকিউরিটি। এবং সে মাইরের চোটে তার পিরিয়ড হয়ে গেছে, তখন সে যখন প্যাড চাইছে তখন তারা ইবলিসের মতো হাসতেছে। আপনি শুধু এই ঘটনাটা আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে বা বাচ্চার সাথে, ভাগ্নির সাথে চিন্তা করার পর আপনি আমার বলেন কয়শো ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো এর বিনিময়ে আপনি এই একটা ঘটনারে আপনি মাফ করবেন? এই যে বজ্রকণ্ঠ বা এই যে মর্মান্তিক ঘটনাগুলো শেয়ার করা আর পাবো না এই কণ্ঠ নতুন করে শুনতে, পাবো না এই মানুষটার নতুন কোনো আলোচনা দেখতে, যার কণ্ঠে ছিল একটা বিদ্রোহীত্বের ছাপ, যার কণ্ঠ শুনলে জেগে উঠত শরীরের প্রত্যেকটা পশম যে হ্যাঁ, আমি বিদ্রোহী করব, আমি বিদ্রোহী গড়ে তুলব, আমি যুদ্ধে যাব, এ দেশের হয়ে আমি লড়ব, অন্যায় অনাচার আমি মানব না। সেই মানুষটাকে আমরা চিরতরে হারিয়ে ফেললাম। পরিশেষে একটা কথাই বলবো, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তিনাকে জান্নাত নসিব করেন।